মিয়ানমার সরকারের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ প্রকাশ আবু জুনুনির ভাই মোহাম্মদ শাহ আলীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার ১৬ জানুয়ারি কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে তাকে আটক করা হয়। এপিবিএন জানিয়েছে, এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদক। ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক গণমাধ্যমকে জানান, আটক মোহাম্মদ শাহ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, বড় ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনার অংশ হিসেবে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আজ ভোর 4:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা রোহিঙ্গা ক্যাম্পের ৬ নং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আরসার প্রধান নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ভাই মোহাম্মদ শাহ আলীকে গ্রেপ্তার করি। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে উক্ত এলাকায় কিছু দুষ্কৃতিকারী অবস্থান নিয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে তারা বড় ধরনের অঘটন ঘটানোর পরিকল্পনা করেছে। এর ভিত্তিতে আমরা ড্রোন দিয়ে প্রথমে অভিযান পরিচালনা করে তাদের অবস্থানটা আইডেন্টিফাই করে পরবর্তীতে আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করে শাহ আলীকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার সময় ওখানে চোখবাদ অবস্থায় একজন ভিকটিমকে আমরা উদ্ধার করেছি। তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তাকে এখানে এনে আটকে রাখা হয় এবং তার কাছে চাঁদা দাবি করা হয়। আমরা শাহ আলীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদক এবং কিছু টাকাও আমরা উদ্ধার করেছি। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০১২ সালে মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল ইয়াকিন নামে যাত্রা শুরু করে বিদ্রোহী গ্রুপটি। পরে তারা কাজ শুরু করে আরসা নামে। সশস্ত্র এই গ্রুপটি রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। অনেকের মতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরসার যোগাযোগ রয়েছে। মিয়ানমার সরকারের নিপীড়ন থেকে বাঁচতে ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে। এসব ক্যাম্প কেন্দ্রিক অপহরণ বাণিজ্য, মাদক কারবার, খুন, ধর্ষণ সহ নানা ধরনের অপকর্ম করে আসছিল বলে বিস্তর অভিযোগ ওঠে আরসার বিরুদ্ধে। রোহিঙ্গা প্রত্যাবাসনের নেতা মহিবুল্লাহকে আরসার প্রত্যক্ষ মদদে খুন করা হয়েছে বলেও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। সূত্র জানায়, এ পর্যন্ত তথাকথিত আরসা নামধারী ১১৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাছাড়া মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট, চোরাচালানে জড়িত, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫৮ জনকে গ্রেফতার করা হয়।